কি মালিনী, তুমি আজ এত সকাল সকাল এলে যে? বিশেষ কোনো দরকার আছে নাকি? না না রানীমা, আসলে আজ আমি ভাবছিলাম একটু সকাল থেকে রাজপ্রাসাদের কাজ সাইরা ফেলামু, কিন্তু রাজপ্রাসাদে ঢুকতেই জানতে পারলাম যে রূপনগর রাজ্য থেকে কিছু বিশেষ উপহার আইছে, আর তাই তো আমি আপনারে খবর দিতে আইছি। কি বলছো কি? রূপনগর রাজ্য থেকে হঠাৎ করে কোনো খবর ছাড়াই বিশেষ উপহার এসেছে মানে? আচ্ছা মালিনী, কি উপহার এসেছে সেটা কি তুমি জানো? আসলে উপহারগুলো নিয়ে আমি রাজপ্রাসাদের একটি সুন্দর জায়গায় সুন্দর কইরা গুছাইয়া রাখা আইছি। আর সেই উপহার দেখা যতটুকু মনে হলো, তাতে মনে হলো যে রূপনগর রাজ্য থেকে বিয়ের তত্ত্ব আইছে, ওখানে আসলে বিয়ের তত্ত্বই আছে। রূপনগর রাজ্য থেকে হঠাৎ করে বিয়ের তত্ত্ব এলো, তার মানে? ফুলপরি, আমার তো মনে হচ্ছে রূপনগর রাজ্য থেকে রাজকুমার প্রীতমের আর চাঁদনির বিবাহের তত্ত্ব পাঠিয়েছে ফুলকুমারী। হ্যাঁ হ্যাঁ, সেটাই হয়তো বা হবে। ফুলকুমারী আমাকে কিছু না জানিয়ে আমাকে অবাক করে দিতে চেয়েছে। তার মানে ফুলকুমারীও এখন চাইছে চাঁদনির সাথে রাজকুমারীর বিবাহটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যাক। আর আমরাও এটাই চেয়েছিলাম। তবে রূপনগর রাজ্য থেকে যখন বিয়ের তত্ত্ব এসে গেছে, তাহলে আমরা আর দেরি না করে রূপনগর রাজ্যে আমরাও বিয়ের তত্ত্ব পাঠানোর প্রস্তুতি নিই, কেমন? কিন্তু ফুলপরি, তুমি তো বলেছিলে তুমি নাকি ফুলকুমারীকে রাজকুমার প্রীতম আর চাঁদনির ব্যাপারে কিছু বলনি, তাহলে সে হঠাৎ করে কোনো ব্যাপারে কোনো কথা না বলে এভাবে তত্ত্ব পাঠিয়ে দিল? আমি ফুলকুমারীকে বলতে পারিনি তো কি হয়েছে? ফুলকুমারী কি কিছুই বোঝে না? আর তাছাড়া এটা তো আগে থেকেই ঠিক হয় যে ফুলকুমারীর মেয়ের সাথে আমাদের রাজকুমারীর বিয়ে হবে। হয়তোবা ফুলকুমারী সেটা ভেবে বিয়ের তত্ত্ব পাঠিয়ে দিয়েছে। তুমি শুধু শুধু এসব নিয়ে ভেবো না। আর তাছাড়া চাঁদনিও হয়তোবা ফুলকুমারীকে কিছু বলেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি মন্দ বলনি, তাহলে ভালোই হলো। আমাদের রাজ্যে তাহলে খুব তাড়াতাড়ি বিয়ের সানে বাঁচতে চলেছে। চাঁদনি খুব তাড়াতাড়ি আমাদের রাজপ্রাসাদে বউ হতে চলেছে। রাজকুমার যদি এই খবর শুনে তাহলে ভীষণ খুশি হবে। তুমি যাও, আমি গিয়ে বরং রাজকুমার প্রীতমকে খবরটা জানিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। রাজকুমার প্রীতম এই সব কিছু জানলে ভীষণ খুশি হবে। আর আমাকে ওদিকে গিয়ে তত্ত্বগুলো ঠিকঠাক ভাবে দেখতে হবে। এ কি জয়ী, আপনি এত রাতে এখানে কি করছেন? কি কি কাজ আছে আপনার এখানে? এ কি দাসী এত রাতে বেলা এখানে কি করছে? আর বুঝলো কি করে যে আমি এখানে আছি? আর এখন তো আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন আমি ওকে কি জবাব দেব? আমি ওকে কি জবাব দেব যে আমি কি কারণে এখানে দাঁড়িয়েছি? আর তাছাড়া কিছুক্ষণের মধ্যেই তো মাও এখানে এসে যাবে। আর এই দাসী যদি মাকে সহ আমাকে রাতের বেলা একসাথে দেখে নেয়, তাহলে তো মহাসর্বনাশ হয়ে যাবে। আর কাল সকালে পুরো রাজপ্রাসাদের সবাইকে সবটা জানিয়ে দেবে। তখন কি হবে? কি হলো কি জয়ী, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন, কথা বলছেন না কেন? এত রাতে আপনার এখানে কি কাজ? আর আপনি এখানে এইভাবে অন্ধকারে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন নাকি? না না, কোনোভাবেই দাসীকে এখান থেকে তাড়াতে হবে, না হলে মা এখানে চলে এলে বিপদ হয়ে যাবে। আরে না না দাসী, আমি কার জন্য অপেক্ষা করব? আসলে আমার বড় জল তেষ্টা পেয়েছিল, তাই তো আমি এখানে একটু জল খেতে এসেছিলাম। কিন্তু জল খাবেন সে তো ভালো কথা, এখানে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জল পাওয়া যায়? আর জল তো ওদিকটাতে। আর তাছাড়া আপনার জল তেষ্টা পাবে এটা আমি জানি দেখে তো আগে থেকে আপনার ঘরে আমি জলের পাত্র রেখে এসেছিলাম। তারপর আপনি সেখান থেকে জল না খেয়ে এত রাতের বেলা এখানে উঠে এসেছেন জল খেতে? এই রে, এবার মনে হচ্ছে দাসীর কথা আমি ফেঁসে যাচ্ছি। না না, কোনোভাবে ফেঁসে গেলে চলবে না, কারণ এই দাসীকে রানীমা অনেক বেশি বিশ্বাস করে। এই দাসীর কথায় মা সব থেকে আগে বিশ্বাস করবে, আমার কথা নয়। আর তাই আমাকে এই দাসীকে এড়িয়ে এখান থেকে চলে যেতে হবে। আর মা আসার আগে যেন কোনোভাবে মায়ের সাথে আমার দেখা না হয়, আর এই দাসীও বুঝতে না পারে আমি আর মা দুজনে মিলে এখানে একসাথে এসেছি আর বাবার সাথে মা দেখা করতে গেছে। কি হলো কি জয়ী, আপনি চুপ করে আছেন কেন? আমার কথার উত্তর দিন, বলুন। ও আচ্ছা আচ্ছা দাসী, তুমি আমার জন্য জল রেখে এসেছো আমার কক্ষে, কিন্তু আমি তো খেয়ালই করিনি। ভালো হলো তোমার সাথে দেখা হয়ে গেল। যাক, তাহলে আমি বরং ঘরে গিয়ে জল খেয়ে নেই। এই কথা বলে জয়ী আর একটু দেরি না করে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। ব্যাপারখানা কি হলো? জয়ী মনে হলো আমার কাছ থেকে কিছু লুকাতে চাইলো, আর তাছাড়া তার কথাগুলো আমার কাছে একেবারে সত্যি মনে হলো না। ব্যাপারটা আমার মনে হচ্ছে কিছু একটা আছে। যাই হোক, এখন এসব ভেবে কাজ নেই। কাল সকাল